মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন মহিলা বাথরুমে গোসল করছে। হঠাৎ একটি পোকার মতো জিনিস তার গায়ে পড়ে। সেটার ভয়ে মহিলাটি চিৎকার করতে শুরু করে। ঠিক পোকাটি তার মুখের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এটা এমন একটি পোকা যেটা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে মাথাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মেয়েটি পোকাটির সাথে লড়াই করে আর শক্ত করে ধরে তাকে টেনে বাহিরে ফেলে দেয়। সে বাথরুম থেকে বাহিরে বেরিয়ে এসে চিৎকার করে অন্যদের কাছে সাহায্য চায়। এরপর সে দেখতে পায় তার মা মেঝেতে খুব খারাপ অবস্থায় পড়ে আছে, হয়তোবা তার মা মারা গিয়েছে। অন্যদিকে সে তার ছোট ভাই বোনের চিৎকার শুনতে পায়। সে দরজাটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দরজাটা ভেতর থেকে লক হয়ে আছে। তখন মেয়েটি দেখতে পায় সিঁড়ি থেকে অনেকগুলো পোকা উপরের দিকে আসতে থাকে। তাই সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তার বোনেরা কাঁপছে, কারণ পোকাগুলো তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। হঠাৎ করে পুরো ঘর পোকায় ভরে যায়। মেয়েটি তখন জানালা দিয়ে ব্যালকনিতে উঠে যায় এবং দ্বিতীয় তলা থেকে নিচের দিকে লাফ দেয়। নিচে পড়ে সে দেখতে পায় তার বাবা আক্রান্ত হয়ে মারা যায়। সে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু পোকাগুলো তার গাড়িটাকে পুরো ঘিরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই মুভির শুরুতে যে পোকাগুলোকে দেখানো হয় ওই পোকাগুলো আসলেই এলিয়েন। এগুলো মূলত মহাকাশ থেকে এসেছে। এরা খুবই খারাপ, দ্রুত বাচ্চা জন্ম দিতে পারে। একটা বড় এলিয়েন মাতৃপোকা উল্কাপিণ্ডে লুকিয়েছিল, যেটা পরে আমেরিকার একটি শহরে। এই লোকটির নাম হয়েছে চিয়াং। সে রাতের বেলা প্রেমিকার সাথে দেখা করতে আসে। তখনই আকাশ থেকে সে উল্কাপিণ্ড পড়ে, আর সেই সময় পোকাটি লুকিয়ে লুকিয়ে তার শরীরে প্রবেশ করে। এরপর সে ধীরে ধীরে বদলে যায়। সে আগে নিরামিষ খেত, এখন সে কাঁচা মাংস খেতে থাকে। দেখা যায় ফ্রিজের মাংস শেষ হয়ে গেলে সে শপিং মল থেকে কিনে এনে মাংস খায়। এতে তাও যথেষ্ট না হলে সে প্রতিবেশীর কুকুর মেরে খেয়ে ফেলে। অল্প কয়েকদিনের মধ্যে পুরো শহরে কুকুর হারানোর বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে। চিয়াং এর মনে কুচিন্তায় ভরে যায়। সে তার স্ত্রীকে খেয়ে ফেলতে চায়, কিন্তু তারপরও তার ভেতরে কিছুটা মানবতা ছিল। তাই সে তার স্ত্রীকে রেখে প্রেমিকের বাড়িতে চলে যায়। পরে দেখা যায় সে তার প্রেমিকাকেও পোকা বানিয়ে দেয়, আর প্রতিদিন তাকেও কুকুরের মাংস খেতে দেয়। সে যেন নতুন এলিয়েনের জন্ম দিতে পারে। ঘর থেকে অনেক বাজে দুর্গন্ধ ছড়ায়। এই জন্য তার স্ত্রী টের পেয়ে পুলিশকে কল করতে যায়। তখনই চিয়াং তাকে ধরে ফেলে। সে চায় তার স্ত্রীকেও এলিয়েন বানাবে। ভাগ্য ভালো তখনই পুলিশ অফিসার চলে আসে। তখন চিয়াং সেখান থেকে পালিয়ে যায়। এরপর শহরে খামারগুলোতে গরু ছাগল মরতে থাকে। পুলিশরাও বুঝে যায় আবারও এলিয়েনরা আক্রমণ করেছে, তাই সবাই মিলে পাহারা দিতে যায়। তখন চিয়াং এর স্ত্রী তাদের সাথে যায়, তার সাথে শেষবারের মতো দেখা করতে। অন্ধকার রাতে চিয়াং এসে পড়ে, কিন্তু সে এখন মানুষ নয়, সে এখন ভয়ানক একটি দানবে পরিণত হয়েছে। চিয়াং এর স্ত্রী তাকে অনেক করে বুঝাতে থাকে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। তখন এক লোক সাহস নিয়ে তার সামনে যায়, কিন্তু চিয়াং তাকে দুই টুকরো করে ফেলে। তখন পুলিশ তার দিকে গুলি চালাতে সে দ্রুত জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে গিয়ে দেখতে পায় গাছের গায়ে পোকার আঁচড়, যা তাদেরকে নিয়ে যায় জঙ্গলের মধ্যে একটি গুদাম ঘরে। তারা বিন্দু মাত্র দ্বিধা না করে ঘরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ঘরের ভেতরে দৃশ্য দেখে সবাই বমি করে ফেলার অবস্থা। এক মোটা মহিলা মাটির উপরে পড়ে আছে, তার শরীরের ভেতরে হাত পা ঢুকে গিয়েছে। এই মহিলা আসলে চিয়াং এর প্রেমিকা ছিল। মহিলাটি তাদেরকে বলে, আমি খুব ক্ষুধার্ত, পাশে যদি কোনো ইঁদুরের মাংস থাকে তাহলে আমাকে একটু দাও। পুলিশ তাকে ঘৃণা করে তাকে কিছুই দেয় না। তখনই মহিলাটি গড়াগড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ করে তার পেট ফাটল ধরে। এক ঝটকায় পেট ফেটে ভেতর থেকে হাজার হাজার এলিয়েন পোকা বেরিয়ে আসে, আর সবার মুখের মাধ্যমে শরীরের ভিতরে ঢুকে যায়। এখানে যারা আক্রান্ত হয় তারা সাথে সাথে পোকাদের দাসে পরিণত হয়। আওয়েল নামের এক পুলিশ অফিসার তার সাথীদের মুখ চেপে ধরতে বলে, কিন্তু তারা সেটা করার আগে কিছু পোকা তাদের উপরে আক্রমণ করে দেয়। শেষমেশ তাদের মধ্যে 4 জন বেঁচে যায়। আওয়েল বলে, আমি বাইরে থেকে একটি গাড়ি খুঁজে নিয়ে আসব, এরপর বাকিদের নিয়ে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু সে জানতো না পোকাগুলো তার আগেই পুরো শহরে ছড়িয়ে পড়ছে। দেখা যায় পুরো শহরটা এখন এলিয়েন পোকাদের দখলে। তারা 3 জন গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে। আওয়েলের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় চারপাশে সব এলিয়েন দানব পোকা তার গাড়িকে ঘিরে ফেলেছে, আর এইসব পোকার দাসদেরকে দিয়ে চিয়াং জিংকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর চিয়াং জিং এর জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে নিজের বাড়িতে আছে। এরপর সে সেখান থেকে পালাতে চায়, কিন্তু সে দেখতে পায় সমস্ত
দরজা কাঠ দিয়ে আটকানো আছে। তখন বাহির থেকে অদ্ভুত এক সুর ভেসে আসে। সে বাহিরে গিয়ে দেখতে পায় চিয়াং পুরোপুরি একটা দানবে পরিণত হয়েছে। অন্যদিকে আওয়েল এবং উমি অপেক্ষা করছিল দানবটিকে শেষ করে দেওয়ার জন্য। তখন চিয়াং এর স্ত্রী ভয় পেয়েও তার দিকে এগিয়ে যায়। সে তাদের পুরনো ভালোবাসার কথা বলতে থাকে। সে তাকে এসব কথা বলে পরিবর্তন করতে চায়। চিয়াংও কিছুটা নরম হয়ে পড়ে। তখন তার স্ত্রী কোমরে লুকানো অর্থ বের করে চিয়াংকে আঘাত করে। এতে চিয়াং প্রচন্ড রেগে এক ঝটকায় তার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দেয়। তখন বাহিরের দুজনে এসে তাকে সাহায্য করতে চায়, কিন্তু চিয়াং তাদেরকেও ছুঁড়ে ফেলে দেয়। আওয়াল যে ককটেলটি এনেছিল চিয়াংকে মারার জন্য সেটা পানিতে পড়ে যায়। তখন চিয়াং তার লম্বা সুর আওয়ালের পেটে ঢুকিয়ে দিয়ে তার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আওয়াল তার পাশে থাকা একটি সিলিন্ডার টেনে এনে তার ভিতরে ঢুকিয়ে দেয়। এর ফলে সমস্ত গ্যাস চিয়াং এর শরীরে ঢুকে পড়ে। এজন্য তার সিনাই কিছুটা বিকল হয়ে যায়। তখন চিয়াং এর স্ত্রী সুযোগ বুঝে গুলি চালায়। এর ফলে দানবটি ধ্বংস হয়ে যায় এবং তার নিয়ন্ত্রণে থাকা সকল মানুষ মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সূর্যের আলো গায়ে লাগতে তারা সবাই মনে করে নতুন জীবন ফিরে পেয়েছে। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একটু ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মুভি বার্স বিডির সাথে থাকো, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।